الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم علم إعجاز کردن بحساب خلق را دادن جواب با ثواب حق ندارد دوست خلق زار را مست خصلات کے دیندار را ذکر حق آمد غذائی روح را مرحمہ مدعی دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সবটুকুন শুকরিয়া আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের নিসবতে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ উজাড় করে আওয়াজকে উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি যে আয়াত পাঠ করেছি তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মুমিন মুসলমানগণ,
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে, বিবি বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা হয়েছিল যে ইলিম শিখার গুরুত্ব, ইলিম শিক্ষা করার প্রয়োজনীয়তা, ধর্মের প্রাথমিক শিক্ষা অর্জন করার প্রয়োজনীয়তা, আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু প্রয়োজন ধর্মের শিক্ষা। এই ধর্মের শিক্ষা যিনি অর্জন করবেন তার কি পরিমাণ মর্যাদা, তার কি পরিমাণ গুরুত্ব, তার কি সম্মান। আজকের আলোচ্য বিষয় হলো এই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, যে বললেন, আমার কলিজার টুকরা ফাতেমা, আমার সবচেয়ে প্রিয় তনয়, আমার সবচেয়ে প্রিয় মেয়ে, আমি তোমার বাবা, এটা সত্য। তুমি জান্নাতি রমণীদের সর্দার হবে, এটাও সত্য। আমি সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী, এটাও সত্য। কিন্তু মা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি মুহাম্মদ সর্বশেষ নবী এবং সত্য নবী, এটা সত্য। তুমি আমার মেয়ে, এটাও সত্য। কিন্তু মা, আমি তোমাকে এই কথা দিতে পারতেছি না যে আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। কে কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, মা, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো, এই কথা আমি দিতে পারি না। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা, আমি এটা সত্য, আমি সর্বশেষ নবী, এটাও সত্য। আমি সবচেয়ে শ্রেষ্ঠ নবী, এটাও সত্য। কিন্তু তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি তোমাকে এই কথা দিতে পারি না যে তোমাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সরদার দু আলম, সাইয়্যিদুস সাকালাইন, সকল নবীদের সর্দার, দু জাহানের সর্দার, তার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি তোমাকে বাঁচাতে পারবো, এই কথা আমি তোমাকে দিতে পারি না। যিনি দুনিয়ায় থাকতে সুসংবাদ পেয়েছিলেন জান্নাতি মেয়েদের সর্দার হবেন, জান্নাতি মহিলাদের সর্দার হবেন, ফাতেমার মতো কোনো মেয়ে দুনিয়াতে আসে নাই, আসবেও না। ফাতেমার মতো এত মর্যাদাশীল মেয়ে পৃথিবীতে আর আসেনি, আসবেও না, ফাতেমার আগেও আসে। দুনিয়ায় থাকতেই সুসংবাদ পাইছেন জান্নাতি রমণীদের সর্দার হবেন। তাকে রাসূল বলতেছেন যে আমি তোমার বাবা, এটা সত্য। আমি সর্বশেষ নবী, এটা সত্য। কিন্তু তোমাকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাতে পারবো, এই কথা আমি তোমার দিতে পারি না। যেখানে মেয়েকে রাসূল এই কথা দিতে পারেন না, স্ত্রীকে এই কথা দিতে পারেন না যে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, বলেন আমাদের কি পরিণতি হবে? তারা কি আমল কম করছেন? নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তাদের ব্যাপারে এই কথা, তাদেরকে রাসূল এই নসিহত করেছেন। আমাদের কথা কি একটু চিন্তা করেছেন? আমরা আমাদের চাল চলনে, আমাদের চলাফেরা মনে হয় জান্নাতের ঠিকাদারি নিয়ে নিয়েছি, জান্নাত কিনে নিয়েছি। এটা আমাদের হাত থেকে কেউ আর দিতে পারবে না। এখানে আর কারো দখলদারিত্ব চলবে না। অত্যন্ত আফসোসের বিষয়
যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাইতেন, রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, তাদেরকে রাসূল বলতেছেন, মা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি তোমার বাবা, এটা সত্য, তুমিও জান্নাতি রমণীদের সর্দার, এটাও সত্য, কিন্তু আমি তোমাকে এই কথা দিতে পারি না তোমাকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাবো, তুমি নিজে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কার কাছে দিছি? নিজের কাছে। আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, এই দায়িত্ব আমার, এই দায়িত্ব আরেকজন নিবে না। আজকে আমি মনে করি আমার বাবা বিরাট বড় আলেম, আমার কোনো টেনশন নেই। আমার বাবা অনেক বড় নেতা, আমার জান্নাতে যাওয়া থেকে কে ঠেকাবে? মোহতারাম হাজিরিন, চিন্তার বিষয়, আজকে আমরা কোন পথে হাঁটতেছি, কোথায় যাচ্ছি, আমাদের কি পরিণতি হবে, কতটুকু আমল করি? মনে করেছি কিছু নামাজ পড়লাম, দাড়ি রাখলাম, কয়েকটু নামাজ পড়লাম, তাতেই দায়িত্ব শেষ। আর সেই নামাজটাই বা কতটুকু হচ্ছে? আমি কি নামাজটা ঠিকমতো আদায় করতে পারছি? নামাজের বিধিবিধান, নামাজের আহকাম, নামাজের মাসআলা মাসাইল আমি কতটুকু জানি? কতটুকু জানি আমি? এগুলো আমাদের জানা দরকার। আমাকে কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে না। কাল হাসরের ময়দানে প্রত্যেক নবী ইয়া নাফসি করবে। নবীদের যখন এই অবস্থা হবে, তখন একটু ভাববার বিষয় আমাদের কি অবস্থা হবে, আমাদের চিন্তার বিষয় আমাদের কি অবস্থা হবে। এজন্য মুসলমান সাবধান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এখান থেকেই প্রস্তুতি নিতে হবে, এখান থেকেই ব্যবস্থা করতে হবে। কিভাবে ব্যবস্থা করব? এই জন্যই ধর্মের জ্ঞান শিক্ষা করা জরুরি। অন্তত পক্ষে প্রাথমিক শিক্ষাটা, কালেমা কালাম, নামাজ রোজা, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, করণীয় বর্জনীয়, এই জিনিসগুলো জানা দরকার কিনা? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এগুলো জানা দরকার কিনা? দরকার কিনা? কতজন জানি? বর্তমান যে প্রজন্ম আসতেছে, এই প্রজন্ম মনে করবে সুদ খাওয়া হালাল। আগে মানুষ এই প্রশ্ন করতো না, হুজুর সুদ খাওয়া হালাল না হারাম। মানুষ জানতো যেটা জঘন্য রকমের একটা পাপ, এটা অকাট্যভাবে হারাম। কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে এই যে এত বড় একটা পাপ হালকা হয়ে যাচ্ছে, খুবই নর্মাল ব্যাপার হয়ে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এই জানাগুলির নাম, যে এই বিষয়গুলি জানে এবং জানার মতো মানে, যতটুকু জানলো ততটুকুর উপরে আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই আলেম বলেছেন। আমরা যখন এই বিষয়গুলো শিখব, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ওযু করতে হয়, কোন কোন কাজ করলে ওযু ভেঙে যায়, কোন কোন কাজ করলে নামাজ ভেঙে যায়, নামাজের আগে কোন কাজগুলি করা দরকার, এই কাজগুলি জানা দরকার কিনা, এগুলোই তো ধর্মের জ্ঞান। এগুলি জানার নামই তো আলেম। আজকে আমরা জানি না। যদি আমরা জানতে পারি, আল্লাহর কাছে আমাদের মর্যাদা কত হবে, কি পরিমাণ মর্যাদা বুলন্দ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে ঈমান এনেছে এবং ধর্মের জ্ঞান শিক্ষা করেছে, আল্লাহ তার মর্যাদাকে অন্যান্য মানুষের থেকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যে ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাকে ইলম দান করা হয়েছে, যাকে ধর্মের জ্ঞান দান করা হয়েছে, উতুল ইলমা দারাজাত, তার মর্যাদাকে উঁচু করে দেওয়া হয়েছে, তার মর্যাদাকে বুলন্দ করে দেওয়া হয়েছে। কত মর্যাদা, কত শ্রেষ্ঠত্ব! আমরা যখন এই ইলম শিখব না, তখন আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন না, না বাড়িয়ে দিবেন? বাড়িয়ে দিবেন। আপনি যখন এই ইলম শিখবেন, অজুর তরিকা শিখবেন, গোসলের কতটা ফরজ, অজুর কতটা ফরজ, অজু ভাঙার কারণগুলি, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের ফরজ বিধানগুলি যখন আপনি জানবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এই জানার পরে কি ব্যবধান হবে আমার মাঝে আর আপনাদের মাঝে, বা যিনি জানবেন আর যিনি জানবেন না, এর বিবরণ দিয়ে পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যারা ধর্মের জ্ঞান জানে, যারা ধর্মের জ্ঞান অর্জন করেছে আর যারা করে নাই, তারা কোনোদিন সমান হতে পারে না। যিনি জানেন আর যিনি জানেন না, তিনি কোনোদিন এক হইতে পারবেন? পারবে? একটু কথা বলেন। যিনি জানেন আর যিনি জানেন না, তিনি কোনোদিন এক হইতে পারবেন? এই দুজন কি এক কাতারে হবে কোনোদিন? যিনি দেখেন আর যিনি দেখেন না, সমান তারা? রাত্রের অন্ধকার, দিনের আলো এক সমান? আলো আর নূর, আলো আর অন্ধকার এক? আলো আর অন্ধকার দুটা আলাদা জিনিস, দুটা কোনোদিন একসাথে সমান হতে পারে না। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে ধর্মের জ্ঞান জানে আর যে জানে না, তারা কোনোদিন এক সমান হতে পারে? তারা কোনোদিন এক সমান হতে পারে না। ব্যবধান হয় কি না? যিনি ধর্মের জ্ঞান শিখবেন, যিনি ধর্মের প্রাথমিক শিক্ষাটা শিখবেন, হালাল হারামগুলি জানবেন, জায়েজ না জায়েজ জানবেন, করণীয় বর্জনীয় জানবেন, বৈধ বৈধ অবৈধ সম্পর্কে জ্ঞান রাখবেন, তিনি কোনোদিন এক সমান হবেন? কোনোদিন এক সমান হবেন না। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এর কারণ হলো এই, আলেমরাই আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানে। আর সাধারণ জেনারেল শিক্ষিত যারা, তারা জানে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে? আলেমরা। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না মনে? হ্যাঁ, বুঝতেছেন? তা আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। আল্লাহ বলেছেন আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আলেমরাই আল্লাহর বিধান সম্পর্কে ভালো জানে, আলেমরাই আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানে। যেই লোক সম্পর্কে আপনার জানা নাই, এই লোককে আপনি ভয় করবেন? ভয় করবেন? যদি জানা থাকে এই লোকটা মারাত্মক লোক, ডেঞ্জারাস লোক, তখন ভয় করবেন কি না? জানার আগে ভয় করছেন না জানার পরে? জানার পরে।
না জানার আগে? জানার পর। আপনি যখন জানবেন লোকটা ভয়ঙ্কর, সন্ত্রাসী, ডাকাত, তখন আপনি তাকে ভয় করবেন, কারণ সে আপনার ক্ষতি করতে পারে, সে আপনাকে ক্ষতি করার সমর্থন রাখে, তার শক্তি আছে, আপনি এই জন্য তাকে ভয় করবেন। আর যে জানে না সেও ভয় করবে না? সে করবে না। যে জানে না সে ভয় করবে না, খুব স্বাভাবিক একটা কথা। এখন আলেমরা আল্লাহ সম্পর্কে জানেন, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানেন, কোন কাজ করলে কত বড় পাপ হবে, কোন পাপ করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা কি জেনারেল শিক্ষিত যারা, সাধারণ মানুষ যারা, তাদের চেয়ে আলেমরা বেশি জানেন কিনা? বেশি জানেন। আর যেহেতু আলেমরা বেশি জানেন, সেহেতু আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লিখেছেন, ইমাম মুহাম্মদ ইবনে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে আলেম হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর প্রকার আলেম হলো যে আল্লাহ সম্পর্কে জানে এবং আল্লাহর বিধিবিধান সম্পর্কেও জানে, আল্লাহর হুকুম আহকাম সম্পর্কেও জানে। এক নম্বর আল্লাহ সম্পর্কেও জানে, আল্লাহর হুকুম সম্পর্কেও জানে। দুই নাম্বার আল্লাহ সম্পর্কে জানে কিন্তু হুকুম সম্পর্কে জানে না, কোন কাজ ফরজ, কোনটা হালাল, কোনটা হারাম, এগুলো জানে না, কিন্তু আল্লাহ সম্পর্কে জানে। তিন নাম্বার আল্লাহ সম্পর্কে জানে না, হুকুম সম্পর্কে জানে। তাইলে আলেম কত প্রকার হলো? তিন প্রকার। আমি আবারও বলছি, এক নাম্বার আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে এবং আল্লাহর হুকুম সম্পর্কেও জ্ঞান আছে। দুই নাম্বার আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে কিন্তু আল্লাহর হুকুম সম্পর্কে জ্ঞান নাই। তিন নাম্বার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, আল্লাহর হুকুম সম্পর্কে জ্ঞান আছে। এর মধ্যে এক নাম্বার প্রকার যে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহর হুকুম সম্পর্কেও জ্ঞান আছে, এ সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কারণ এ জানে আমি যদি কুফর করি তাহলে আমার জন্য নির্ঘাত জাহান্নাম। এ জানে যে আমি যদি শিরিক করি তাহলে নির্ঘাত আমার জন্য জাহান্নাম। এবং আল্লাহ এক, এ কথা তিনি জানেন, এবং কোন কোন কাজগুলি পাপ, কোন কোন কাজগুলি নেক, উনি এটা ভালো করে জানেন। আর জানেন বলেই উনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন। দুই নাম্বার আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে কিন্তু হুকুম সম্পর্কে জ্ঞান নাই, বিধি নিষেধ সম্পর্কে কোনো জ্ঞান নাই। তিনি আল্লাহকে ভয় করেন কিন্তু আমল করেন না, কারণ হুকুম সম্পর্কে জানা নাই। তিন নাম্বার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, হুকুম সম্পর্কে জ্ঞান আছে, এই জন্য তিনি আমলে উদাসীন, কারণ আল্লাহ সম্পর্কে তার ভয় নাই। আল্লাহ কি করতে পারেন, কি করতে পারেন না, তিনি কি করবেন, কি শাস্তি দিবেন, এই সম্পর্কে জানা নাই, এই জন্য আমলে উদাসীন, আমল করেন। আল্লাহর কাছে আলেমের এক পরিচয়, সমাজের চোখে আলেমের আরেক পরিচয়। সমাজ মনে করে গোল পাঞ্জাবি, মাথায় টুপি পাগড়ি বানলেই হুজুর, সেই আলেম, এক পরিচয়। সমাজের কাছে আরেকটা পরিচয় হলো যে কোরআন হাদিসের জ্ঞান শিখছে, কোরআন হাদিসের ইলম যিনি অর্জন করছেন তিনি আলেম, এই পরিচয় সমাজের কাছে। সমাজ মনে করে যে ইলম শিখছে, কোরআন হাদিস শিখছে, সেই আলেম। কিন্তু আল্লাহ পাকের কাছে আলেমের পরিচয় অন্যটা। আল্লাহ পাকের কাছে আলেমের পরিচয় হলো, আলেম হলো ওই ব্যক্তি, আলেম হলো ওই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আলেম হলো ওই ব্যক্তি যে ইলম অনুযায়ী আমল করে, যতটুকু জানে ততটুকু আমল করে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন সত্যিকার আলেম হলো সেই ব্যক্তি যে তার জানা অনুযায়ী আমল করছে।
বর্তমান সমাজে কি পরিমাণ আলেম আছে যে জানা পরিমাণ আমল করে? খুব অভাব। একজন আলেম শুধু মাদ্রাসায় পড়লেই হওয়া যায় না। আপনি নিজে নিজে বই পুস্তক পড়েও হতে পারেন, সেও আলেম, ধর্মের জ্ঞান সম্পর্কে জানে। ধর্মের জ্ঞান যার কাছেই আছে সেই আলেম। একজন আলেমের কত মর্যাদা! হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাক। রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের মর্যাদা, একজন আলেমের মর্যাদা ততটুকু তোমাদের কাছে আমার মর্যাদা যতটুকু। রাসূল বলেন, তোমাদের কাছে আমার যেমন মর্যাদা, আমার যেমন সম্মান, একজন আলেম সাধারণ মানুষের কাছে এই মর্যাদা। কথাটা মনে হয় বুঝেন নাই? একজন আলেমের সম্মান কি পরিমাণ? রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, আমার মর্যাদা তোমাদের কাছে যতটুকু, তোমরা আমাকে যেরকম সম্মান করো, একজন আলেমের মর্যাদা সাধারণ ইবাদতকারীর কাছে এমন। কথাটা বুঝছেন? কথাটা কিভাবে? আরেক হাদিসে রাসূল বলেছেন, একজন আলেম সারা রাত্র ঘুমানো, একজন আলেম সারা রাত্র ঘুমানো, আর একজন গায়রে আলেম, নন আলেম সারা রাত ইবাদত করা সমান। কথা বুঝতেছেন? একজন আলেম সারা রাত ঘুমানো আর একজন সাধারণ মানুষের সারা রাত ইবাদত করা সমান। সে সারা রাত ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাইল, একজন আলেম সারা রাত ঘুমাইয়া ওই পরিমাণ সওয়াব পাইল। এখন তো অনেক রকমের আলেম পাওয়া যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারে শিরারুল উলামা। মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো আলেমরা, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো আলেমরা। কথা বুঝছেন? মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? আলেমরা। সবচেয়ে নিকৃষ্ট কে? কি কারণে? শেখ সাদি রহিমাহুল্লাহ গুলিস্তান নামক এক কিতাবের মধ্যে লিখেছেন, যেই আলেম এলেম অনুপাতে আমল করে না, ওই আলেম হচ্ছে ওই গাদার মতো, যেই গাদা চিনির বোঝা বহন করে কিন্তু খাইবার পায় না। চিনির বোঝা বহন করে, চিনির বস্তা বহন করে, কিন্তু গাদায় খাইতে পারে না। ঠিক তেমনিভাবে যে আলেম কোরআন হাদিস শিখছে ঠিকই, কিন্তু আমল করে না, হালাল হারাম বাচ্চা চলে না, হালাল হারামের তোয়াক্কা করে না, জায়েজ না জায়েজ ভ্রুক্ষেপ করে না, ওই আলেম হলো ওই গাদার মতো, যেই গাদা সারাদিন সিনির বোঝা বহন করে কিন্তু খাইতে পারে না। ঠিক তেমনিভাবে অনেক ইলম শিখছে কিন্তু আমল করতে পারে। এমন আলেম অভাব নেই, অভাব নেই। কোনটা হালাল কোনটা হারাম বাদ বিচার করে। হানাফি মাযহাবের একজন শ্রেষ্ঠ ফকিহ আবুল্লাহ সামরকান্দি রাহিমাহুল্লাহ তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, ইজা সারাল উলামাউ আকালাতাল হারাম ফাসারাল আওয়ামু কুফার। আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমরা যখন হারাম খাওয়ায় লিপ্ত হবে, আলেমরা যখন হারাম বক্ষণে লিপ্ত হবে, তখন সাধারণ জনগণ কাফেরে পরিণত হবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হারাম খাইলেও আলেমে আমরা কি দোষ করছি, আমরা কাফের হব কেন? তিনি সেখানে ব্যাখ্যায় লিখেছেন, একজন আলেম যখন হারাম খাবেন, দৃষ্টান্ত দেয়, সুদ খাই, আলেম সুদ খায়, বলে আলেমরাও কি সুদ খাইতে পারে? অভাব নাই, অভাব নাই। আলেমরা যে সুদের সাথে জড়িত, তবে সেটা খুবই নগণ্য। তো একজন আলেম যখন সুদ খাবে, আমি উদাহরণ দিচ্ছি,
আলেমরা যে খায় এরকমটা আমি বলতেছি না, তবে হ্যাঁ খায়। দুই একজন লোক আলেম নামে পরিচিত, আলেম নামের কলঙ্ক, আলেম সমাজকে বদনাম করতেছে সে, এমন আলেম সুদ খায়। এখন কোনো একজন আলেম যখন সুদ খাবে তো সে তো জানবে যেটা হারাম, হারামটাকে সে হারাম জেনেই খাবে। আর যখন কোনো আলেম বা গায়রে আলেম হারামকে হারাম জেনে খাবে তখন সে ফাসিক হবে। হারামকে হারাম জেনে খাইলে ফাসিক হবে সে। কিন্তু যখন একজন আলেম হারামটাকে হারাম জেনে খাবেন তখন তিনি ফাসিক হবেন। কিন্তু আলেমের দেখা দেখি সাধারণ মানুষ মনে করবে হালাল বলেই তো আলেম খাচ্ছে। আপনার তো ধারণা এই যে আলেম কি আর হারাম খাইতে পারে? আলেম তো হারাম খাবেন না। আপনাদের এই ধারণা আছে কি না? এই ধারণা নাই আপনাদের যে একজন আলেম তিনি হারাম খাবেন না, এটা স্বাভাবিক কথা, তিনি হারাম খাইতে পারেন না। এখন যখন দেখবেন একজন আলেম হারাম খাইতেছে, হারাম ভক্ষণ করতেছে, তখন সাধারণ মানুষ মনে করবে হালাল বলেই তো তিনি খাচ্ছেন। এবার এই সাধারণ মানুষটা মনে করবে যে তিনি যেহেতু খাচ্ছেন সুতরাং এটা হালাল, এবার সে এই অকাট্য হারাম জিনিসটাকে হালাল মনে করে খাবে। খাবে কিনা? হালাল মনে করে খাবে কিনা? হালাল মনে করার কারণে ইসলামী শরীয়তের মূলনীতি হলো এই, কোনো লোক যদি আল্লাহর পক্ষ থেকে হারাম জিনিসকে হালাল মনে করে তাহলে সে সাথে সাথে কাফেরে পরিণত হবে। তাহলে আবুল্লাহ সামরকান্দি তাম্বিহুল গাফিলিন নামক কিতাবে যে লিখেছেন, ইজা সারাল উলামা ও আকালাতাল হারাম ফাসারাল আওয়ামু কুফার, আলেম যখন হারাম খানায় লিপ্ত হবে তখন সাধারণ জনগণ কাফেরে পরিণত হবে। কেমনে হবে বুঝে আসছে কিনা? কেমনে কাফের হবে বুঝে আসছে কিনা? এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এই সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান, যথেষ্ট ধর্মের জ্ঞান থাকা জরুরি। মোহতারাম হাজরিন, আমরা তো নামাজ পড়ি, কোনোদিন কি যাচাই করেছি আমার নামাজটা হয় কি না? কোনোদিন যাচাই করছি? ছাত্র পরীক্ষার খাতায় লিখছে 10 পৃষ্ঠা লিখছে, নাম্বার পাইছে 5। কত পাইছে? 5। 5 পাওয়ার পরে বলতেছে আমি তো অনেক লিখছি, ইরান তুরান যা পারছে সব লিখে দিয়েছে সে। প্রশ্ন করছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখো, লেখা দিয়েছে ভারত স্বাধীনতার ইতিহাস। কি পরিমাণ নাম্বার দিবে? নাম্বার দিবে। আর যখন প্রশ্ন করবে আমি তো অনেক লিখছি, আমার নাম্বার কোথায়? নাম্বার কোথায়? তাও 5। এই ইতিহাস লেখার কারণে পায় না, কষ্ট করে যে 10 পৃষ্ঠা লিখছে, শিক্ষক তাকে দয়া করে দিয়েছেন যে বহুত কষ্ট করছে 10 পৃষ্ঠা লিখতে। আমরাও তো মনে করব কত নামাজ পড়লাম, নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজগুলি কই? শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ পড়ার আগে কতগুলি বিধান আছে এগুলা সম্পর্কে জানতে হবে, এগুলা সম্পর্কে জানতে হবে। কিভাবে ওযু করতে হবে, ওযু করার তরিকা আছে, বাচ্চারা পারে। আগে নিয়ত করতে হবে। ওযু এটা ইবাদতে মাকসুদা না, এটা ইবাদতে ওয়াসাইল বা ইবাদতে গায়রে মাকসুদা। কিন্তু এই ইবাদতের ক্ষেত্রে, এই ইবাদতে গায়রে মাকসুদা অর্থাৎ ইবাদতে ওয়াসাইল, ইবাদতের উসিলা, এই উসিলা করতে যখন আমরা নিয়ত করব তখন আল্লাহ সওয়াব দান করবে। আর যদি নিয়ত না করি তাহলে আল্লাহ সওয়াব দিবেন না, কিন্তু এই ওযু দিয়ে নামাজ হবে। এই জন্য সওয়াব পাওয়ার জন্য ওযু করার আগে আপনি পাক পবিত্রতার নিয়ত করতে হবে। আপনি তো ওযু করে আপনার বাহ্যিক চেহারা পবিত্র করলেন, আপনার দেহটা পবিত্র করলেন, আপনার এই চেহারা পবিত্র করার আগে আপনার ভিতর পবিত্র করতে হবে। এই ওযুর মাধ্যমে আপনার দেহ পাক পবিত্র হবে,
আর নামাজের মাধ্যমে আপনার ভিতর পাক পবিত্র হবে। এই জন্য অজু করার নিয়মটাও জানা। আগে নিয়ত করা, আগে নিয়ত করা, এরপরে দুই হাতের কবজি সহ ধোয়া, দুই হাতের কবজি সহ 3 বার ধোয়া। কথাগুলি খেয়াল করেন, দুই হাতের কবজি সহ ধোয়া, এরপরে মিসওয়াক করা, সুন্দর, এরপরে 3 বার কুলি করা, 3 বার কুলি করা, ভালোভাবে কুলি করা, এরপরে 3 বার নাকে পানি দেওয়া, একেবারে নাকের নরম ডোকা পর্যন্ত যেন পানি পৌঁছে। হাতে পানি নিয়ে সামান্য একটু টান দিবেন, দেখবেন ওখানে পৌঁছে যাবে। আবার এত জোরে টান দেওয়া যাবে না যে মগজে পানি পৌঁছে যাবে, হালকা করে টান দেওয়া। 3 বার নাক ধোয়া, এরপরে দুনো হাতের 3 বার মুখ ধোয়া, 3 বার মুখটা ধোয়া। অনেকের দেখা যায় এই জায়গাগুলি শুকনো থাকে, খোদার কসম করে বলছি এই জায়গা যদি শুকনো থাকে নামাজ হবে না। আপনি দেখবেন অনেক নামাজ পড়ছেন কিন্তু কিচ্ছু নাই, ওই 10-20টা লেয়ার মতো হবে, নাম্বার নেই। অনেকেরই দেখা যায় এই জায়গাটা শুকনো থাকে, এই জায়গা ধুতে হবে, পানি পচতে হবে। একটা পশমের গুঁড়া যদি শুকনো থাকে নামাজ হবে না, নামাজ হবে না। এরপরে কোন পর্যন্ত ধোয়া, এখানেও শুকনো থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইজা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মিরফাক, মিরফাক শব্দের অর্থ হলো এখানে একটা হাড্ডি আছে, আছে কিনা এখানে আপনাদের নাই? এখানে একটা হাড্ডি আছে, এই হাড্ডি পর্যন্ত দিতে হবে। তাইলে এই হাড্ডি পর্যন্ত পৌঁছলে কোনো ধোয়া হয় কিনা, তাহলে বোঝা গেল কোনো দিতে হবে। মেরফাক শব্দের অর্থ হলো এই হাড্ডিটাকে বলা হয় মেরফাক, এই হাড্ডি পর্যন্ত দিতে হবে। এরপরে সমস্ত মাথা একবার মাসে করা, সমস্ত মাথা 3 বার মাসে করা, না একবার মাসে করা। কয়বার? একবার মাসে করা। এরপরে কান মাসে করা একবার, সুন্দর। এরপরে গর্দান মাসে করা। এগুলো সব বৈজ্ঞানিকভাবে সমর্থিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। রাসূলুল্লাহর প্রতিটা সুন্নতে বিজ্ঞান এখন গবেষণা করে দেখছে উপকার রয়েছে। এরপরে পাও ধোয়া, কাবাইন, কাবাইন বলা হয় এখানে আরেকটা উঁচু হাড় আছে, আছে কিনা? এই হাড়ের উপর পর্যন্ত দিতে হবে। অনেক সময় দেখা যায় বিশেষ করে মুরব্বীদের এই সমস্যাগুলি হয়, পিছন দিয়ে শুকনা থাকে। এই যে এখানে যে চিকন চিকন যে জায়গাটা আছে শুকনা থাকে, নামাজ হবে না। আমি যে আয়াতটা বলেছি, আল্লাহ বলেছেন, ইদা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলেন, যখন তোমরা নামাজ পড়ো তখন তোমরা 4টা কাজ করো, 4টা কাজ করো। তা আমরা এই আয়াত থেকে পাইলাম ওযুর ফরজ কতটা? 4টা। কটা? 4টা। ওযুর ফরজ কতটি? 4টা। সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া। মুখ বলা হয় চুলের এই গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই অংশটাকে বলা হয়, এই 4 গণ্ডির ভিতরের মাঝখানের জায়গাটাকে বলা হয় চেহারা। এটা ভিতর 1 নম্বরে। 2 নাম্বার উভয় হাতের কনুই সহ ধোয়া। 3 নাম্বার মাসেহ করা। 4 নাম্বার পাও ধোয়া। এই 4টা ফরজ।
আমাদের মুখস্থ হয়েছে। 1 নম্বরে সমস্ত মুখ ধোয়া। বলেন, 1 নম্বরে সমস্ত মুখ ধোয়া। সবাই বলতে হবে। 1 নম্বরে সমস্ত মুখ ধোয়া। 2 নম্বরে দুনো হাতের কনুই সহ ধোয়া। 2 নম্বরে দুনো হাতের কনুই সহ ধোয়া। 3 নম্বরে মাথা মাসে করা। হাদিসে এসছে মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা। মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করলে ফরজিয়ত আদায় হয়ে যাবে। 4 নম্বর উভয় পায়ে টাকনু সহ ধোয়া। টাকনু সহ ধোয়া। এগুলো নামাজের ফরজ। এগুলো আদায় না করলে নামাজ হবে না। আপনি যদি কুলি না করেন, নাকে পানি না দেন, নামাজ হবে না। নামাজ হবে কিন্তু সুন্নত অনুযায়ী উজুটা হবে না। রসুলের তরিকা মতো উজু হবে। এরপরে গোসলের ফরজ 4টা, 3টা। গোসলের ফরজ 3টা। ভালোভাবে কুলি করা, ফর্মালিটি না, ভালো করে কুলি করা। মুখের চিপা চাপার প্রত্যেকটা জায়গায় যেন পানি পৌঁছে, দাঁতের প্রতিটি ছিদ্রতে যেন পানি পৌঁছে। যদি না পৌঁছে গোসল হবে না। আপনার গোসল ফরজ হয়েছে, আপনি আগে ভালোভাবে কুলি করেন। ফরজ গোসলের নিয়ম আছে, আমরা জানি না। নাপাকটা নিয়ে গোসল করলে গোসল হবে? হ্যাঁ, কূপের মধ্যে যদি কুকুর বা বিড়াল পড়ে এবং এটা ফেটে যায়, তাহলে কূপের পানি নষ্ট হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। তো মুফতি সাহেব ফতুয়া দিছে 40 বালতি পানি উঠে এলেই পাক হয়ে যাবে। বিড়াল ওখানে রাইখে, হ্যাঁ, কূপে বিড়াল ধুইয়া না উঠাইয়া, কথা বুঝেন নাই? কূপের মধ্যে বিড়াল পড়ছে, পরে মরিয়া ফেটে গেছে, পানি নাপাক হয়ে গেছে। মুফতি সাহেব ফতুয়া দিছে এই কূপ পবিত্র করতে হলে এখান থেকে 40 বালতি পানি তুলে ফেলে দিতে হবে, তারপর পাক হয়ে যাবে। এখন আপনি 40 বালতি পানি ঠিকই ফেলাইছেন, কিন্তু বিড়ালের জায়গায় বিড়াল রয়ে গেছে, পাক হবে? পাক হবে না। ঠিক তেমনিভাবে যদি দাঁতের প্রতিটি ছিদ্রে পানি না পৌঁছে, তাহলে গোসল হবে না। তাহলে গোসল হবে না। নাকে পশম আছে কি না? নাকের ভিতরে পশম থাকে না? ভালো করে পানি দিয়ে এভাবে ধুতে হবে। কোনো রকম দিলা না দিয়ে, অনেকে নাকে ছিদ্রে হাতও দেয় না, এইভাবে ভেবে দেয়। ভাই পশমের লেগে তো পানি ওখানে ঢুকে না, আপনার তো গোসল হবে না। এই জন্য আঙ্গুল দিয়ে নাকে পানি দিয়ে হালকা আস্তে টান দিয়ে যেন নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছে, এরপরে আপনি এটা ফেলে দেন। এইভাবে না করলে আপনার ওযু হবে না, আপনার গোসল হবে না। ফরজ গোসলের নিয়ম আছে, আপনার শরীরে যে জায়গায় নাপাকটা লাগছে ওই জায়গা আগে ধুইতে হবে। ওই জায়গা না ধুইয়ে যদি আপনি ওযু করেন, ওযু তো হবে না, গোসল হবে না। এখন লুঙ্গিতে নাপাক লাগছে, আপনি ওই লুঙ্গির ভিতরে যদি গোসল করেন, লাগছে তো এক জায়গায়, এখন কয় জায়গা লাগাইলেন? হ্যাঁ, গোবর লাগছে গায়ে, পেশাব দিয়ে ধুইলে পাক হবে? হবে? এখন এই যে পাক পানিটা এখানে লাগতেছে, এটার থেকে গড়ায় গড়ায় পানি লাগে কিনা? আপনি তো না পাক আরো হইতেছেন এবার, তখন তো এক জায়গায় ছিল, এখন তো সারা গায়ে লাগতেছে। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জানা দরকার এগুলো। এই জন্য গোসলের ফরজ, গোসলের তরিকা এগুলো জানা দরকার আমাদের। অনেক তো নামাজ পড়ছে, এবার একটু এগুলো শেখার প্রতি মনোযোগ দেন। বিচারের দিন যেন এই আফসোস করতে না হয় যে নামাজ তো কতগুলো পড়ছি, কই এগুলো কই গেল, একটাও দিন আয়, এমন যেন না হয়। দোস্ত বুজুর্গ একটু লক্ষ্য করেন, এগুলো একটু জানেন, একটু শিখেন। আপনার এখন এই মনে রাখতে হবে, অজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসেহ করা, দুনো পায়ের টাকনু সহ ধোয়া। এই যেগুলি এখন মনে করার দরকার নেই, আপনি প্র্যাকটিক্যালি এগুলো মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অজু, গোসল এই জিনিসগুলো শিক্ষা করার তৌফিক দান করুন। ভালোভাবে পাক পবিত্রতা অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি না, 4 রাকাত সুন্নত পড়ে নিই।